আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি মৃত্তিকা মুস্তফা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সূচি সংবাদ শিরোনামগুলো। আওয়ামী লীগকে নিষিদ্ধের পরিকল্পনা নেই জানালেন প্রধান উপদেষ্টা। কোনো দাবির মুখে নির্বাচন বিলম্বিত করবে না অন্তর্বর্তী সরকার। ঈদে টানা 9 দিন ছুটি পাচ্ছেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা। উপদেষ্টা পরিষদের বৈঠকে 3রা এপ্রিলের ছুটি অনুমোদন। বাংলাদেশের স্বাস্থ্য খাতে বিনিয়োগে আগ্রহী চীন। এবং ঈদে গার্মেন্টস শ্রমিকদের বেতন বোনাস পরিস্থিতি স্বস্তিদায়ক হওয়ার আশা। রাজনৈতিক সংশ্লিষ্টতা ও ঋণের কারণে সমস্যায় কয়েকটি বড় কারখানা। দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে। অন্তর্বর্তী সরকার কোনো দাবির মুখেই নির্বাচন বিলম্বিত করবে না, এমন মন্তব্য করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন, তফসিল অনুযায়ী সময়মতো নির্বাচন অনুষ্ঠিত হবে। ডক্টর কমফোর্ট ইরোর নেতৃত্বে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের একটি প্রতিনিধি দলের সাথে কথা বলার সময় অধ্যাপক ইউনুস এমন মন্তব্য করেন। ডক্টর ইউনুস বলেন, সরকার নির্বাচনের জন্য 2টি সম্ভাব্য সময়সীমা নির্ধারণ করেছে। নির্বাচনের তারিখ পরিবর্তন হবে না। অধ্যাপক ইউনুস ব্যাখ্যা করেন, রাজনৈতিক দলগুলো নির্বাচনের আগে সীমিত সংখ্যক সংস্কার চাইলে ডিসেম্বরে নির্বাচন হবে। বৃহত্তর সংস্কার প্যাকেজ চাইলে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হবে। আসন্ন নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে বলে জোর দিয়ে তিনি যোগ করেন, নির্বাচনের তারিখ পরিবর্তনের কোনো কারণ নেই। আওয়ামী লীগ সম্পর্কে অধ্যাপক ইউনুস বলেন, দলটিকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা অন্তর্বর্তী সরকারের নেই। তবে এর নেতৃত্বে থাকা ব্যক্তিদের হত্যা ও মানবতা বিরোধী অপরাধ সহ বাংলাদেশের আদালতে বিচার করা হবে। ডক্টর কমফোর্ট ইরো বাংলাদেশ ও অন্তর্বর্তী সরকারকে লক্ষ্য করে ভুল তথ্য ছড়ানোর বিরুদ্ধে লড়াইয়ে বাংলাদেশের প্রতি তার গ্রুপের সমর্থন ব্যক্ত করেছেন। পবিত্র ঈদ উল ফিতরে এবার আরও দীর্ঘ হল সরকারি কর্মকর্তা কর্মচারীদের ছুটি। নির্বাহী আদেশে 3 এপ্রিল ছুটি ঘোষণা করায় টানা 9 দিন ছুটি পাচ্ছেন তারা। প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের সংবাদ সম্মেলনে এমন তথ্য জানানো হয়। প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক চমৎকার। স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বাংলাদেশে বিশাল বিনিয়োগ করবে চীন সরকার। এছাড়া বিয়ের প্রলোভনে ধর্ষণের সাজা বাড়িয়ে 7 বছর করেছে উপদেষ্টা পরিষদ। মোস্তফা মল্লিকের রিপোর্ট। প্রধান উপদেষ্টার সভাপতিত্বে প্রধান উপদেষ্টার কার্যালয়ে হয় উপদেষ্টা পরিষদের সভা। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে সর্বসাধারণের যাতায়াত নির্বিঘ্ন করতে নির্বাহী আদেশে 3 এপ্রিল ছুটি ঘোষণা করা হয়েছে। এর ফলে 28শে মার্চ থেকে 5ই এপ্রিল পর্যন্ত টানা 9 দিন ছুটি পাচ্ছেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের সংবাদ সম্মেলনে উপদেষ্টা পরিষদের সভার সিদ্ধান্ত জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। নারী ও শিশু নির্যাতন আইনে এর সংশোধনী পাস হয়েছে। এখানে বলাৎকারের একটা নতুন সংজ্ঞা দেওয়া হয়েছে। আর আরেকটা বিষয় হচ্ছে যে বিয়ের প্রলোভন দেখিয়ে রেপ কেসগুলো আগের ল থেকে একটু নতুন একটা নিয়ে এসে সেই লটাকে সর্বোচ্চ শাস্তি 7 বছর করা হয়েছে। 65% পর্যন্ত সরকারি কাজ ই টেন্ডারের মাধ্যমে হয়, তো সেটা এখন 100 ভাগে উন্নীত করা হবে। এক প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন, ভিসা নিয়ে জটিলতা ছাড়া ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ভালো। প্রধান উপদেষ্টার চীন সফর এবং বাংলাদেশের স্বাস্থ্য খাতে চীনা বিনিয়োগের আগ্রহ নিয়েও কথা বলেন তিনি। এই ইন্টারিম গভর্নমেন্ট 7 মাস ক্ষমতা নেওয়ার পরের থেকে ইন্ডিয়ার সাথে আমাদের ট্রেড আরো বেড়েছে। আমাদের সম্পর্কটা ভালো, তবে ভিসার বিষয়ে কিছু জটিলতা আছে। ইন্ডিয়ার সাথে আমরা সুসম্পর্ক চাই, অবশ্যই সেটা ন্যায্যতা, সমতা এবং মর্যাদাপূর্ণ একটা সম্পর্ক হতে হবে।
এটা খুবই একটা ওনার টপ প্রায়োরিটি, এই বিষয়টা আলোচনা করার। চিফ অ্যাডভাইজার চাচ্ছেন চাইনিজ যারা হেলথ কোম্পানিগুলো আছে তাদের সাথে কথাবার্তা বলতে। চায়না যে তার হসপিটাল গুলোকে আমাদের জন্য ওপেন আপ করেছে, ইটস এ বিগ নিউজ আমাদের জন্য, কারণ চায়নার যে হেলথ কেয়ার এটা খুবই ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড। বাংলাদেশে ওরা একটা হসপিটাল করতে চাচ্ছে, এটা ঠিক, কিন্তু হসপিটাল করার বাইরেও আমরা চাচ্ছি যে ওরা যাতে হসপিটাল চেনগুলো বাংলাদেশে নিয়ে আসে, এবং ওদের ইনভেস্টমেন্ট যদি বাংলাদেশে আসে আমরা মনে করছি যে বাংলাদেশের হসপিটাল ম্যানেজমেন্ট সিস্টেম, হসপিটালগুলো আরো উন্নত হবে। সংবাদ সম্মেলনে জানানো হয়, মিডিয়া সংস্কার কমিশনের রিপোর্ট আগামী শনিবার প্রধান উপদেষ্টার কাছে জমা দেবে কমিশন। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। রাজধানীর গুলশানে পুলিশ প্লাজার সামনে গুলিতে সুমন নামের এক ব্যক্তি নিহত হয়েছে। ডিএমপির অতিরিক্ত কমিশনার নজরুল ইসলাম জানান, হত্যাকাণ্ডের সময় 5 রাউন্ড গুলি করে দুর্বৃত্তরা। নিহত সুমনের বিরুদ্ধে গুলশান, বনানী সহ কয়েকটি থানায় চাঁদাবাজি সহ একাধিক মামলা রয়েছে। পুলিশের ধারণা অন্তর্কোন্দল থেকে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। মানে প্রাথমিকভাবে যেহেতু সে একটা সন্ত্রাসী ছেলে এবং তার বিরুদ্ধে 6টা মামলা আছে, আমরা মনে করতেছি যে অন্য কোনো গ্রুপের সদস্য, কারণ আউট অফ নাথিং তাই একটা লোককে এখানে মাইরে দিল। তার কাছে মানি ব্যাগ ছিল, মোবাইল ছিল, অন্য ছিল, কোনো কিছু নেয়নি, জাস্ট কিল করে দিয়ে চলে গেছে। রাজধানীতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সামনে পার্কিং করা যানবাহন যানজট সৃষ্টির অন্যতম একটি কারণ। বিশেষ করে রোজার দিনে ওই যানজট মানুষের ভোগান্তি বাড়িয়েছে কয়েক গুণ। নগরবাসী বলেছেন, শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার পাশাপাশি কর্তৃপক্ষের উচিত পার্কিং ব্যবস্থা রাখা। শাকের আদনানের রিপোর্ট। শিক্ষা প্রতিষ্ঠানের সামনে যানবাহন পার্কিং করা যেন নিয়মিত একটি ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। যেখানে নো পার্কিং লেখা সেখানে করা হচ্ছে গাড়ি পার্কিং। এমন চিত্র মোহাম্মদপুরের শিক্ষা প্রতিষ্ঠানের সামনের। বিশেষ করে ইফতারের আগে ভোগান্তিতে পড়তে হচ্ছে যাত্রীদের। বেশিরভাগ সময় এখানে এক লাইন করে রাখি আর কি, এখানে আর পার্কিংয়ের কোনো ব্যবস্থা নাই। এখানে আমরা ওই আসার পর থেকে এইভাবেই রাখি আর কি, দীর্ঘদিন ধরে আমরা এই যে 3 বছর ধরে যেভাবে আসি এভাবেই রাখতেছি। গাড়ি তো ড্রাইভারে নিয়ে আসে, গার্জেন আসে না, সেক্ষেত্রে গাড়িটা রেখে বাচ্চাটা বের করে চলে। এত বড় শিক্ষা প্রতিষ্ঠান বানাতে পারছে, পার্কিংয়ের জন্য জায়গা বানাতে পারে নাই, রাস্তার মাঝখানে গাড়ি রাখতে হবে এমন কোনো কথা। পাশের ধানমন্ডি এলাকার কোচিং সেন্টারের সামনেও দেখা যায় যানবাহন পার্কিং করায় যানজটের সৃষ্টি হয়। স্কুলের তারপর কোচিংয়ের সব জায়গায় ছুটি হলে তো জ্যামজট হবেই, তো ক্যাজুয়ালিটিসের মধ্যে পড়ে গেছে এখন, এখানে রেগুলারলি এটা হয়, জ্যাম থাকি। এর পাশাপাশি ফুটপাতের ওপর অস্থায়ী দোকান যানজট সৃষ্টির জন্য দায়ী বলে মনে করছেন নগরবাসী। শাকের আদনান, চ্যানেল আই, ঢাকা। এবারের ঈদে তৈরি পোশাক শ্রমিকদের বেতন বোনাস নিয়ে কোনো অস্বস্তিকর পরিস্থিতি হবে না বলে প্রত্যাশা করছেন রপ্তানিকারকরা। তবে রাজনৈতিক সংশ্লিষ্টতা ও ব্যাংক ঋণের কারণে দেউলিয়া এবং নন কমপ্লায়েন্স কয়েকটি বড় কারখানায় সমস্যা রয়েছে। তাই নারায়ণগঞ্জ ও গাজীপুর এলাকার কারখানাগুলোর প্রতি বিশেষ নজর রাখতে সরকারকে আহ্বান জানিয়েছেন তৈরি পোশাক শ্রমিক নেতারা। মাসরুর শাকিলের রিপোর্ট। জুলাই গণঅভ্যুত্থানে রাজনৈতিক পট পরিবর্তনের কারণে বেশ কয়েকটি বড় গ্রুপের মালিকানাধীন কারখানাগুলো বন্ধ হয়ে যায়। তবে এর বাইরে অন্য কারখানাগুলোতে পর্যাপ্ত রপ্তানি আদেশ রয়েছে বলে জানিয়েছেন রপ্তানিকারকদের 2 সংগঠন বিকেএমইএ ও বিজেএমইএ। সংগঠন দুটির নেতারা বলছেন, ঈদে 90% কারখানায় বেতন বোনাস নিয়ে সমস্যা হবে না। বিজেএমইএ মালিক এবং সরকার পক্ষ মিলে ট্রাইপার্টি প্রোগ্রাম হয়, এটা ওখানে মোটামুটি সেটেল হয় কিভাবে আপনার গার্মেন্টসের নেক্সট রোজার মাসটা ঈদটা পার করতে হবে। এই আলোচনা মতে আমাদের 20 তারিখের ভিতরে 20 রোজার ভিতরে আমাদেরকে বোনাসটা দিতে হবে এবং 15 দিনের একটা স্যালারি দিতে হবে ঈদের ছুটির আগে। সো আমরা এখন পর্যন্ত যে খবর পাচ্ছি মোটামুটি সব ফ্যাক্টরি মোটামুটি অ্যারেঞ্জ করতে পারছে। তারপরে 2-1টা ভার্নেবল ফ্যাক্টরি থাকে, এটা বিজিএমই থেকে ক্লোজ মনিটরিং করা হয়। সরকারের কাছে যে আমাদের পাওনা টাকা, ইনসেন্টিভের যে টাকা 7,000 কোটি টাকার মতো আমাদের বাংলাদেশ ব্যাংকে ক্লেম জমা আছে, সেখানে অর্থ মন্ত্রণালয় গত সপ্তাহ নাগাদ 2,000 কোটি টাকা ছাড় দিয়েছে, যেটা আমরা মনে করি এই সময়ের প্রেক্ষাপট অত্যন্ত অপ্রতুল। শ্রমিক নেতারা বলছেন, বন্ধ হওয়া কারখানাগুলো ছাড়াও মাঝারি ও ছোট কারখানাগুলোর প্রতি বিশেষ নজর রাখতে হবে। যে সমস্ত কলকারখানাগুলো বন্ধ হয়ে গেছে, বিশেষ করে বেকচিমকো গ্রুপ, ডার্ট, তারপর এইভাবে আরও অনেকগুলো আছে, হ্যাঁ,
তারপর অবন্তী কালার টেক্স, এইভাবে অনেকগুলো আছে যেগুলোতে হাজার হাজার শ্রমিক আছে, তারা বকেয়া বেতনাদি পাবে। তো সবাই আমরা চাচ্ছি যাতে ঈদের আগে বেতন বোনাসটা তাদেরকে নিশ্চিত করা হয়। ঈদের আগে যদি তাদের বেতন বোনাসগুলো নিশ্চিত করা না হলে ঈদের ছুটির আগের দিন বা ছুটির ভিতরেও রাস্তাঘাট আটকানো সহ যে কোনো ধরনের ঘটনা ঘটে যেতে পারে। অন্তর্বর্তী সরকারের আমলের প্রথম ঈদ বেতন বোনাস দিয়ে আনন্দের সাথে উদযাপন করতে পারবে দেশের 40 লাখ তৈরি পোশাক কর্মী, শ্রমিক ও মালিক পক্ষের, এমনটাই প্রত্যাশা। মাসরুর শাকিল, চ্যানেল আই, ঢাকা। দর্শক, এবারে চলে যাচ্ছি বিরতিতে। বিরতির পর অন্যান্য সংবাদের সাথে থাকছে দর্শক। ফিরে এলাম বিরতির পর। দুয়ারে কড়া নাড়ছে ঈদ উল ফিতর। ঈদ আনন্দ উদযাপনে ব্যস্ত নগরবাসী। ইফতারের পরপরই নগরীর বিপণী বিতানগুলোতে বেড়ে যায় বেচাকেনা। এক ছাদের নিচে সব পাওয়া যায় এমন শপিং মলগুলোতে ক্রেতাদের ভিড় বেশি। সুলতানা হিমুর রিপোর্ট। ঈদ মানেই পছন্দসই পোশাকে নিজেকে সাজিয়ে ঈদের আনন্দকে উদযাপন করা। আর তাই তো রমজানের শেষের দিকে বেড়েছে ঈদের কেনাকাটা। সাধ্যের মধ্যে মানানসই পোশাক কিনতে নগরীর অভিজাত বিপণী বিতানে বেড়েছে ক্রেতাদের ভিড়। একই ছাদের নিচে পোশাক, জুতা, কসমেটিক্স, বাচ্চাদের খেলনা, ঘরের প্রয়োজনপত্র সবকিছুই মিলছে বিভিন্ন শপিং আউটলেটগুলোতে। আর এসব শোরুমগুলোতেই কেনাকাটায় স্বাচ্ছন্দ্য খুঁজে পাচ্ছেন নগরবাসী। দাম ঠিক আছে, ফ্যাব্রিক্স ভালো, এক জায়গায় একই ছাদের নিচে সব পাওয়া যাইতেছে। জামা জুতা অনেক কিছু কেনাকাটা হয়েছে, অনেক ভালো ঘুরছি, অনেকগুলো মার্কেটে ঘুরছি। টপস, ফ্রকগুলো, এভরিথিং আর কি, সব কালেকশনই অনেক ভালো। টপস, প্যান্ট আর হচ্ছে জুতো, এই সব লিস্ট করেছি আমার জন্য। ভালোই তো লাগছে, অনেক ভালো লাগছে। বিক্রেতারা বলছেন ঈদের আগে বেচাকেনা আরও বাড়বে। আলহামদুলিল্লাহ, এবারের বেচাকেনা খুবই ভালো। টপ 10 মার্ট এমন একটা প্রতিষ্ঠান, এখানে আমাদের ছোটদের জুতো থেকে শুরু করে বড়দের যাবতীয় প্রোডাক্ট, বড়দের জন্য পাঞ্জাবি, তারপর হচ্ছে মেয়েদের জন্য 3 পিস, আনস্টিচ 3 পিস, কুর্তি, ছোটদের সকল ধরনের জামা, মানে সর্বসাধারণের হাতের নাগালের মধ্যেই আমরা চেষ্টা করেছি এই প্রোডাক্টের প্রাইসটা করার জন্য। ক্রেতাদের আকর্ষণ করতে নিত্য নতুন পোশাক ঈদ পর্যন্ত আনা হবে বলে জানিয়েছেন বিক্রেতারা। সুলতানা হিমু, চ্যানেল আই, ঢাকা। এবারে কৃষি সংবাদ। প্রতি বছর উচ্চ ফলনশীল সুখসাগর পেঁয়াজের বীজ ভারত থেকে কিনে চাষ করতে গিয়ে লোকসানে পড়েন কৃষক। বীজের চড়া দাম থেকে মুক্তি পেতে এখন মেহেরপুরের চাষিরা সুখসাগর জাতের পেঁয়াজ বীজ উৎপাদন করছেন। কৃষি বিভাগ বলছে উচ্চ ফলনশীল জাতের এই পেঁয়াজ বীজ হওয়ায় পেঁয়াজের আমদানি নির্ভরতা কমবে। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। রংপুরে দুর্লভ মাধবীলতার সৌন্দর্য নজর কাটছে বৃক্ষপ্রেমীদের। কবি, লেখক, ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার রানা মাসুদের বাসার ছাদে শোভা পাচ্ছে এই ফুল। বিরল সৌন্দর্য উপভোগে ভিড় করছেন পুষ্পপ্রেমীরা। এবারে খেলার খবর। এশিয়ান কাপ ফুটবলের বাছাই ম্যাচ খেলতে ভারতের শিলং পৌঁছেছে বাংলাদেশ ফুটবল দল। বৃহস্পতিবার বিকেল 4টায় মেঘালয়ের রাজধানী শিলংয়ে পৌঁছায় জামাল হামজারা। এর আগে বৃহস্পতিবার সকালে কলকাতার উদ্দেশ্যে ঢাকা ছেড়ে যায় দলকে বহনকারী উড়োজাহাজ। এই ম্যাচের জন্য 24 জনের চূড়ান্ত স্কোয়াড নিয়ে ভারত গেছেন হেড কোচ হ্যাভিয়ের কাবরেরা। শিলংয়ে জয় দিয়ে হামজা চৌধুরীর অভিষেক রাঙানোর প্রত্যাশা তপু বর্মনের। 25শে মার্চ শিলংয়ে ভারতের বিপক্ষে লড়বে বাংলাদেশ। খুব ভালো একটা প্রস্তুতি নিয়ে আমরা ইন্ডিয়ার সাথে ম্যাচ খেলতে যাচ্ছি। সৌদি আরবে খুব ভালো আমাদের একটা প্র্যাকটিস সেশন ছিল। সো আমি মনে করি ওভারঅল যেহেতু নতুন করে টিমে জয়েন করছে হামজা চৌধুরী, সো অবশ্যই একটা বাড়তি একটা আমাদের টিমের একটা যে বর্তমান টিমের যে কন্ডিশন, আমি মনে করি আমরা একটা ভালো একটা রেজাল্ট করতে পারবো।
অবৈধ বোলিং অ্যাকশনের দায় থেকে মুক্তি পেলেন সাকিব আল হাসান। ইংল্যান্ডের লাফবোরো বিশ্ববিদ্যালয়ে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিয়ে এবার ঠিকঠাক উত্তীর্ণ হয়েছেন বাংলাদেশি অলরাউন্ডার। এর ফলে যে কোনো পর্যায়ের ক্রিকেটে সাকিবের বোলিং করতে আর বাধা রইল না। পরীক্ষায় মোট 22টি ডেলিভারি দিয়েছেন সাকিব এবং এর সবগুলোই ছিল ত্রুটিমুক্ত। গত বছর সেপ্টেম্বরে ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটের দল স্যারের জার্সিতে খেলতে গিয়ে তার বোলিং অ্যাকশন প্রশ্নবিদ্ধ হয়। তখন সব ধরনের ক্রিকেটে সাকিবের বোলিংয়ে নিষেধাজ্ঞা দেয় ইংল্যান্ড ক্রিকেট বোর্ড ইসিবি। এরপর একটি পরীক্ষা দিলেও সেটিতে উত্তীর্ণ হননি তিনি। তবে এবার ল্যাব রিপোর্ট সাকিবের পক্ষে আসায় উঠে যাচ্ছে নিষেধাজ্ঞা। সবশেষে ফ্রেশ আটা ময়দা সূচি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। আওয়ামী লীগকে নিষিদ্ধের পরিকল্পনা নিয়ে জানালেন প্রধান উপদেষ্টা। কোনো দাবির মুখে নির্বাচন বিলম্বিত করবেন না অন্তর্বর্তী সরকার। ঈদে টানা 9 দিন ছুটি পাচ্ছেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা। উপদেষ্টা পরিষদের বৈঠকে 3রা এপ্রিলের ছুটি অনুমোদন। বাংলাদেশের স্বাস্থ্য খাতে বিনিয়োগে আগ্রহী চীন। এবং ঈদে গার্মেন্টস শ্রমিকদের বেতন বোনাস পরিস্থিতি স্বস্তিদায়ক হওয়ার আশা। রাজনৈতিক সংশ্লিষ্টতা ও ঋণের কারণে সমস্যায় কয়েকটি বড় কারখানা। চ্যানেল আইয়ের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channel-i-online.com এবং যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এই ছিল এখনকার সংবাদ। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ।